দর্শক ফিরেলেন বিরতির পর আবার কথা বলবো আমাদের আজকের অতিথি মুক্তিযোদ্ধা মাহবুব জামানের সঙ্গে। চলুন চলে যাই। অনেকেই হতাশার কথা বলে থাকেন দেশকে নিয়ে, দেশপ্রেম নিয়ে। আপনার কাছে জানতে চাই, মুক্তিযুদ্ধ যখন করেছিলেন একটা স্বপ্নের বাংলাদেশ তো দেখেছিলেন মনে মনে, আপনার স্বপ্নের বাংলাদেশ এখন কি অবস্থায় আছে? আমি কিন্তু মোটেও কখনো একটা মুহূর্তের জন্য হতাশ হই না বাংলাদেশকে নিয়ে। অনেকেই বলেন যে ব্যর্থ রাষ্ট্র, বিচারহীনতার সংস্কৃতি। ব্যর্থ রাষ্ট্র যদি হবে তাহলে পরপর গত 10 বছর যাবৎ 6+ জিডিপি কিভাবে হয়? পৃথিবীর অমর্ত্য সেন থেকে শুরু করে পৃথিবীর তাবৎ অর্থনীতিবিদ যারা ডেভেলপমেন্ট ইকোনমিক্স নিতে হয়, তারা বলছে যে দিস ইজ এ ম্যাজিক ইকোনমি বাংলাদেশের। এবং আমরা যদি ব্যর্থ রাষ্ট্র হবে তাহলে গার্মেন্টস শিল্পে রপ্তানিতে 2 নম্বর কেন হই? আমরা কেন তথ্য প্রযুক্তিতে এইভাবে অগ্রসর হচ্ছি? কিভাবে আমাদের এই যত বড় বড় প্রতিষ্ঠান আছে, যদি বলি যে এই গোল্ডম্যান স্যাক্স, কেপিএমজি, প্রাইস ওয়াটার কুপার হাউস, গার্টনার, স্ট্যান্ডার্ড এন্ড পুয়ার্স, সবাই রেটিং করছে যে বাংলাদেশ ইজ প্রসিডিং এবং তাদের ইকোনমিটা একটা সাস্টেনেবল এসে যাচ্ছে। সোশ্যাল যে ইন্ডিকেটরস আছে, ইউএনও থেকে শুরু করে সবাই কিন্তু বলছে স্বাস্থ্য, মাতৃস্বাস্থ্য, শিশু মৃত্যু সব ক্ষেত্রে কিন্তু মেয়েদের শিক্ষা সব ক্ষেত্রে অগ্রসর হচ্ছে। 43 বছর পরেও যুদ্ধ অপরাধীদের বিচার বাংলাদেশ মাটিতে হয়েছে, এমনকি ফাঁসিও হয়েছে এবং অনেকগুলো প্রস্তুতি আছে। বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, আব্রাহাম লিঙ্কনের হত্যার তো বিচার হয়নি, তাহলে করে ব্যর্থ রাষ্ট্র। মহাত্মা গান্ধীর বিচার হয় নাই, জন এফ কেনেডির হত্যার বিচার হয়নি। হ্যাঁ, আমাদের অনেক উত্থান পতন হয়েছে। আমরা স্বাধীনতার 3.5 বছরের মাথায় আমাদের জাতির জনক সহ মুক্তিযুদ্ধের যে 4 নেতা ছিলেন তাদেরকে হত্যা করা হলো। 5 বছরের মাথায় আমরা স্বাধীনতার সময় যে যিনি জাতির সঙ্গে স্বাধীনতার বিরুদ্ধে বলেছেন উনি প্রধানমন্ত্রী হলেন। আমরা উপহার পেলাম যারা আলবদর রাজাকার ছিলেন তারা মন্ত্রী হলেন, এমনকি রাষ্ট্রপতি হলেন স্বাধীনতার বিরুদ্ধে। প্রায় 21 বছর পর্যন্ত স্বাধীনতার সমস্ত ইতিহাসকে বিকৃতভাবে উপস্থাপন করা হলো। এটাকে একটা জনযুদ্ধ, পিপলস ওয়ার, সেটা কিন্তু বলা হলো না। কাজেই এগুলো পার হয়ে এখন আবার আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করতে পারছি, আমরা অর্থনীতির চাকা আবার ঘোরাতে পারছি, আমাদের তরুণরা অবিশ্বাস্য রকম ভাবে এগিয়ে আসছে। কাজে সেদিক থেকে আমি মনে করি যে এই মহান স্বাধীনতা দিবসে বলবো যে আমি একটি মুহূর্তের জন্য হতাশ হই না। হ্যাঁ, কখনো কখনো কনফিউজড হই, কখনো কখনো মন খারাপ হয়, অনেক সময় মনে হয় যে এটা অনেক বেশি হয়তো আগাতে পারতাম, কিন্তু হয়তো সেটা আগাতে পারিনি এই ধরনের প্রতিবন্ধকতার কারণে। কিন্তু এখন কিন্তু মনে হয় যে আমরা আগাতে পারবো, কিন্তু তার মানে বাধা আসবে না তা কিন্তু না, বাধা আসবে এবং তা বাধা অতিক্রম করেই আমরা হাল ছেড়ে দেব না আসলে। এবং আপনার পাশে এই জায়গাটিতে বসে আমি খুব বেশি অনুপ্রাণিত হলাম আজ, এবং আমিও আশা করছি আমরা সবাই মিলে আমাদের দেশটিকে আরো বেশি এগিয়ে নিয়ে যেতে পারবো। আরো কথা বলবো আপনার সঙ্গে আরেকটি বিরতির পর। দর্শক আমাদের সঙ্গে থাকুন, ছোট্ট একটি বিরতির পর আমরা আবারও ফিরে আসবো, কথা বলবো আমাদের আজকের অতিথির সঙ্গে।